ভোটের ৩ দিন আগে ডাকসু নির্বাচনে নাটকীয়তা। বৈষম্য বিরোধীদের সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন হেভিওয়েট প্রার্থী মাহিন সরকার। পাশাপাশি নির্বাচনে আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট চান তিনি। দুপুরে জুমার নামাজের পরপরই হলপাড়ায় প্রচারণায় নামেন ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাল সহ অন্যান্য প্রার্থীরা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেন নানা প্রতিশ্রুতি। এর আগে সকালে মধুর ক্যান্টিনে যৌথ সংবাদ সম্মেলনে নিজ অবস্থান ব্যক্ত করেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। ডাকসু নির্বাচন করলেও নিজ প্যানেলের বাকি প্রার্থীদের সঙ্গে থাকার ঘোষণা দেন তিনি। আর মাহিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সরাসরি যাচ্ছে সেখানে। যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তারা কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দিয়ে আমরা ঘোষণা করেছি। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা অনুরোধ করব আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি, সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে, আমি সবাইকে অনুরোধ করব এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি, বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষদের একটি চমৎকার বার্তা দিয়ে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার বাকের মজুমদারকে সমর্থন দিয়ে জিএস পদে সরে দাঁড়ালো, আচ্ছা বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরেকটা কনসার্ন আছে। এখানে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 39,000 আমাদের ভোটার আছে, কিন্তু আমরা মাত্র 8টা সেন্টার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে। যে পরিমাণ ভোটার এবং আমরা আশা করছি এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাস্ট করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহানে আছি। যদি আমরা বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি 3টা হল, এফএস হল, শহীদুল্লাহ হল এবং 21 হল, এই 3টা হলের সেন্টার হল করা হয়েছে কার্জন হলে। সেখানে প্রায় 5,500 শিক্ষার্থী একত্রিত হবে। তো 5,500 শিক্ষার্থী, একজন শিক্ষার্থী 41টা করে ভোট দিবে। তো এই অবস্থায় সেখানে যদি আমরা শতভাগ ভোট কাস্টিং করতে চাই এবং যে সময় ফ্রেম আছে এবং যে জায়গা আছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু মহসিন হল মাঠে এখন এই মুহূর্তে আমরা ছাত্রদল প্যানেলের যেই সদস্যরা রয়েছেন, বিশেষ করে ভিপি প্রার্থী যিনি আবিদুল ইসলাম খান, তিনি নামাজ শেষ করে এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। কেবলমাত্র ছাত্রদলের প্যানেলেই নয়, এখানে কিন্তু আমরা দেখছি ঈদের নামাজের পরে যে এক ধরনের উৎসব মুখরতা থাকে কুশল বিনিময়ের, এখানে কিন্তু বিভিন্ন প্যানেলের স্বতন্ত্র সহ সকলে কিন্তু এখানে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চলছে এবং এক প্যানেলের সঙ্গে অন্যান্য প্যানেল কিংবা অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা একে অপরের সঙ্গে লিফলেট বিনিময় করছেন রীতিমতো এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে তাদের প্রচার প্রচারণা কিন্তু তারা এগিয়ে নিচ্ছেন। জানেন যে আজকে আর মাত্র 2 দিন বাকি রয়েছে। শেষ মুহূর্তে প্রচারণা যথেষ্ট রেসপন্স আমরা পাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অভূতপূর্বভাবে সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং যে প্রপার যে স্ট্রেট ফরওয়ার্ড নীতির মধ্য দিয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সেটা আয়োজন হাসে অনন্য নজির স্থাপন। গতকালকে তো আপনি আশঙ্কার কথা বলছিলেন, আজকে কি এরকম কোনো আশঙ্কার কথা এখন আপনার ভেতরে আছে কিনা? দেখেন, আমি আশঙ্কার যে জায়গাটা নিয়ে আমি বারবার কথা বলেছি, এটা সাইবার বুলিং যে এবং অনলাইন প্রপাগান্ডা যেগুলো চলছে, যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্র যেগুলোকে মেনটেন করতে পারছে না। কারণ ডাকসু নির্বাচন কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটা রাষ্ট্রীয় ম্যাটার। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র সহযোগিতা করতে হবে। আমি প্রেস ব্রিফিংয়ে বলছি। আপনি কথা বলছিলেন ভিপি প্রার্থী ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম খান এবং দেখছিলেন আসলে এখানে পুরো সময়টা জুড়েই কিন্তু আসলে এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা সেটি প্রত্যেক প্রার্থী করছেন, লিফলেট বিনিময় করছেন, নিজেদের ব্যালট নাম্বারগুলো তাদের ভোটারদেরকে জানাচ্ছেন
যে নির্বাচনী ইশতেহার সেই বিষয়েও কিন্তু তারা কথা বলছেন। ছাত্রদের হলগুলোতে, আবাসিক হলগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন প্যানেলের ভিপি কিংবা জিএস প্রার্থী তারা কিন্তু বিভক্ত হয়ে দলে দলে এই বিভিন্ন হলগুলো কাভার করার চেষ্টা করছেন। আমরা সূর্য সেন হলে কিন্তু ইতোমধ্যেই আপনারা দেখেছেন যে সাদেক কায়েম, যিনি আরেকজন ভিপি প্রার্থী হেভিওয়েট, তিনি সেখানে কথা বলছিলেন এবং মহসিন হলে ঠিক পাশের হলটাতে কিন্তু আবিদ ছিলেন। এছাড়াও বাগচাষের তারা কিন্তু জিয়া হলে ছিলেন কিংবা এফ রহমান হলে আছেন। এরকম বিভিন্ন হলগুলোতে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে তাদের শেষ মুহূর্তের যে আর দুদিনের নির্বাচনী প্রচারণার সময় রয়েছে সেটি তারা কিন্তু পূর্ণভাবে সেটি ব্যবহার করছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ খবর মহসিন হল থেকে। ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জুম্মান সাদিক জাবিন। এর আগে আমরা শুনছিলাম ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের বক্তব্য।